আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আদির এখন অন্য কাজে বিজি হওয়াটা কি খুব দরকার? সেটা কি ঠিক? তোমাদের এখন ফার্স্ট প্রায়োরিটি কি? তোমার মা হওয়া, সেটাই তো বেশি ইম্পর্টেন্ট, তাই না? সুপর্ণাকে এ বাড়িতে থাকার পারমিশন দেওয়ার আগে তোর আনন্দীর সঙ্গে একবার আলোচনা করা উচিত ছিল না? আমি আর আনন্দী বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে শুনছি যে তুই অলরেডি ডিসিশন নিয়ে ফেলেছিস। এটা অবশ্য বড় বৌমা ঠিক কথাই বলেছে। একটা বাইরের মেয়ে আমাদের বাড়িতে এসে থাকবে, আর তুই কিনা তোর বউয়ের মত নিবি না? না না, এইটা ন্যায্য কথা নয় বাপু। ঠাম্মি, তুমি এখন এসব কথা বলছো, তুমি দেখলে সিচুয়েশনটা কিরকম ছিল? মানে তখন তো এটা বলতেই হতো, এছাড়া কোনো উপায় ছিল কি? আর হ্যাঁ, মানে আমার মনে হয়েছিল যে আমার জায়গায় আনন্দীও থাকলে এই সেম কাজটাই করতো। কি আনন্দী, তুমি করতে না? তুমি কি অফেন্ডেড হলে বলো আমাকে? না না না, তো আমি তো একবারও সেরকম কিছু বলিনি। দেখেছো মা, কি যে তুমি বলো না, শুধু শুধু এত বিষয়গুলোকে কমপ্লিকেশন বাড়াও তুমি। এই দ্বিতীয় ফুল রিপোর্টটা চলে এসছে, আনন্দী একবার দেখো। বাবা তুমিও দেখো, তোমাকে ফরওয়ার্ড করছি আমি। এরকম ক্রিটিক্যাল কেস কিন্তু খুব একটা দেখা যায় না, দেখো বাবা, দেখো এটা একবার দেখো তো তুমি। এটা এর আগে কখনো দেখেছো? মানে জানো এইটা সম্বন্ধে? এই দাঁড়া, পরে যাবি, আগে আমার কথা শোন। কি? আনন্দী, সমস্ত সম্পর্ক তার তার জায়গায় তার তার নিজের মতন করে আলাদা। স্বামী স্ত্রীর সম্পর্ক, কাজের জায়গায় কলিগদের সঙ্গে সম্পর্ক, সবটা আলাদা আনন্দী। স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝখানে না বাইরের কাউকে আসতে দিতে হয় না, সে যত কাছের মানুষই হোক না কেন। মা, আমার তোমাদের কথা সত্যি মাথায় ঢুকছে না। দেখো, ডক্টর সুপর্ণার তো আর কোথাও যাওয়ার জায়গাও নেই, তাই না? আনন্দী দেখো, সবাই যা যা বলছে একটু বোঝার চেষ্টা করো না। তুমিও তো কম অশান্তি ভোগ করোনি, তাই না? আর এখন এসব নিয়ে না ভাবলে সম্পর্কগুলো কখন হাত ফসকে বেরিয়ে যাবে তুমি টেরও পাবে না। কি মুশকিল সুমনাদি, তুমিও এরকম কথা বলবে? দেখো, আমি মানছি সুপর্ণা খুব ভালো মেয়ে, কিন্তু মতি বদলাতেও বেশি সময় লাগে না, তাই না? তুমি ওর লাইফটাই দেখো না, বোন নেই, মেয়ে অসুস্থ, ইভেন থাকারও জায়গা নেই, লড়াই পর লড়াই চলছে। এই সময়ও যাকে সামনে পাবে তাকেই তো আঁকড়ে ধরতে চাইবে, বলো, নিজের করে নিতে চাইবে, তাই না? দেখি, আমি যা বলছি ও তাই বললো, হলো। যার নিজের সুখ সয় না, সে কি অন্যের সুখ দেখতে পারবে? বলো না, যখন ওই বাড়িতে আসবে, তোমার গুছানো সংসার দেখবে, সে কি সহ্য করতে পারবে? দেখো, তোমরা এসব কেন বলছো আমি জানি না, আমি বুঝতে পারছি না। শুধু আমি এটুকুই বলবো, তোমরা যা ভাবছো ভুল ভাবছো। দেখো আনন্দী, দিদি হয়ে আমার ছোট্ট বোনটাকে যতটুকু বোঝাতে পেরেছি, বলতে পেরেছি, আমি বলেছি। আর আমি এটাও জানি যে আমার ছোট্ট বোনটা অনেক বুদ্ধিমতী, ওকে বেশি বোঝাতে হয় না। তবে একটাই কথা, আদির এখন অন্য কাজে বিজি হওয়াটা কি খুব দরকার? সেটা কি ঠিক? তোমাদের এখন ফার্স্ট প্রায়োরিটি কি? তোমার মা হওয়া, সেটাই তো বেশি ইম্পর্টেন্ট, তাই না? বেশ, ঠিক আছে, আমি তোমাদের কথা শুনলাম আর বুঝলাম, দেখছি।